আজ ২৬শে মে ২০২৪ লাভ ট্যুর ট্রাভেল চ্যানেলে শুরু হচ্ছে নতুন একটি গ্রুপ ট্যুর। কেউ পাহাড় পছন্দ করেন, আবার কেউ সমুদ্র। তাই পাহাড়ের গ্রুপ ট্যুর আমরা শেষ করে সমুদ্র প্রেমীদের কথা মাথায় রেখে আমরা এবার বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। তবে দীঘাপুরি না, আমরা এবার যাব বকখালিতে। তবে আমরা একা বকখালি যাচ্ছি না, আমাদের সঙ্গে রেমেল সাইক্লোন বকখালিতে আসছে। আপনারা কিভাবে যাবেন, খরচ কত হবে, সব ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন। আমরা যেই হোটেলে ছিলাম সেখানে আমাদের সঙ্গে ঘটে যায় স্ক্যাম, সেটা কি সেটাও এই ভিডিওতে জানাবো। তবে শিয়ালদা থেকে গল্প শুরু করা যাক। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। গরম কফিতে চুমুক দিয়ে আমাদের যাত্রা আজকে শুরু হচ্ছে। আশা করছি খুব ভালো হবে। আজকে সকাল সকাল শিয়ালদা স্টেশনে এসেছি তো বকখালির জন্য। তথাপি এখানে সবাইকে পেয়ে খুব ভালো লাগছে। আর এটা ভালো লাগছে যে আমরা ওখানে একটা রিমেলের সঙ্গে হয়তো অ্যাডজাস্ট কিছু করতে পারবো। রিমেলের আমন্ত্রণেই যাচ্ছি হয়তো, বাকিটা দেখা যাক কী হয়। শুভ সকাল। আমরা প্রত্যেকবারের মতো এবারও বেরিয়ে পড়েছি। শুরুতে আমরা শিয়ালদা থেকে 7:14 যে নামখানা লোকাল, সেই ট্রেনটা আমরা ধরেছি এবং আমরা বেশ বসার জায়গাও পেয়ে গেছি। তিনজন মিলে যাচ্ছি। এখন বাকি রাস্তাটা কেমন হয়, কি জার্নি, সেটাই হলো দেখার আমাদের। যেখানে যাচ্ছি সেটা তো বকখালি। আমরা তো কিছুক্ষণ আগেই সেটা বলেছি। সকালবেলায় পেপার হাতে নিয়ে কফির চুমুক দিয়ে শেষকালে পর্যন্ত আমরা যে সিট পেয়েছি, আমার একটা সন্দেহ ছিল, ভয় ছিল যে লোকাল ট্রেনের শেষ পর্যন্ত জায়গা পাবো কিনা। এটা একটা প্রথম স্বস্তি। সব মিলিয়ে বকখালি আমাদের অনেক আনন্দ দেবে এই আশায় রাখছি। আর সকলকে আবার আমাদের সঙ্গে আগামীতে যোগাযোগ করে একসঙ্গে যাওয়ার আমন্ত্রণ থাকবে। হ্যাঁ, আপনারা যদি আমাদের সঙ্গে ঘুরতে চান তবে কমেন্টে জানান বা চ্যানেলের ইমেল আইডিতে মেল করতে পারেন। বকখালি যাবার জন্য আমরা শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরি। ট্রেনের টাইম টেবিল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শিয়ালদা থেকে 5:16, 7:14 এবং 9:16 এই ট্রেনগুলি ধরে নামখানা যাওয়া যায়। সময় লাগে 3 ঘন্টা মতো। এই ট্রেনের ভাড়া 25 টাকা, দূরত্ব 108 কিলোমিটার। ও দাদা, কতক্ষণ দাঁড়াবে এখানে? 15 মিনিট। এখন আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। সকাল 8:51। যাত্রাটা এই পর্যন্ত অনেকটাই বেটার হয়েছে এবং সব মিলিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমরা এই জায়গাটায় চলে এলাম। আর কিছুটা বাকি। লক্ষ্মীকান্তপুরে হচ্ছে মোটামুটি 15 মিনিট মতো ট্রেন দাঁড়াচ্ছে। তারপরে এখান থেকে 15 মিনিট গেলে আমরা নামখানা পৌঁছে যাব। তারপর কোনোভাবে আমরা সেখানে পৌঁছাবো।
আচ্ছা ভাইরা, আর কারো দরকার আছে? একটু ব্যথা জায়গায় লাগিয়ে যান, একটু যন্ত্রণার জায়গায় লাগিয়ে যান। মশলাওয়ালা চোট লেগেছে লাগান, মচকা লেগেছে লাগান, আঘাত লেগেছে লাগান, অ্যাক্সিডেন্টের ব্যথা, যে ব্যথায় দীর্ঘদিন 50 টাকা দিচ্ছে। আপনার 50? আচ্ছা, এদিকে একটা 50 টাকার ফাইল বিক্রি করলাম। ঠিক আছে। আমরা এখন চলে এলাম 10:25 নামখানা স্টেশনে। এখান থেকে আমরা মোটামুটি আমাদের যে জায়গাগুলো আছে এখান থেকে গাড়ি বুক করে আমরা চলে যাব বকখালি। কেমন জার্নি হলো? অসাধারণ জার্নি, মানে লোকাল ট্রেনের জার্নি যে এতটা ভালো হয় সেটা মানে আরও একটা বার আজকে আমরা বুঝতে পারলাম। বেশ কিছু এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছিল, তার মধ্যে কিছু আমরা খেলাম, তারপর অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। এই নিয়ে তিনজনে মিলে গল্প করতে করতে কীভাবে যে সময়টা পার হয়ে গেল এই 3 ঘন্টা 3.5 ঘন্টা, সেটা মানে মনে হচ্ছিল যে আরও 1 ঘন্টার পথ হলে হয়তো ভালো হতো, মানে গল্পটা এতটাই ভালো জমেছিল। তো সব মিলিয়ে খুব ভালো হলো। আমার তেমন কিছু বলার নেই, রাত্রি 3টে থেকে জেগে আছি, অনেক ক্লান্ত লাগছে। তবে নামখানা এসে নতুন নাম রচনা করব আমরা, এটুকু মনে করছি। নামখানা স্টেশনের বাইরে থেকে অনেক টোটো পেয়ে যাবেন বকখালি যাবার জন্য। 60 থেকে 70 টাকা ভাড়া নেবে, তবে একটু দরদাম করে নেবেন। না হলে একটু হেঁটে বাস স্ট্যান্ডে যাবেন, টোটো ভাড়া করেও যেতে পারেন, 10 টাকা নেবে। আমরা অবশ্য হেঁটে যাব। এই ঢালাই রাস্তাটা ধরে হেঁটে যাবেন, 200 থেকে 300 মিটার হবে। টোটো করার কোনো দরকার নেই। যদি শেয়ারে যাবেন তো আসুন, টোটো যাচ্ছে তো। শেয়ারে কত ভাড়া বলবেন কি? আমাদের টোটো তো 40 টাকা ভাড়া। টোটো তো 40 টাকা। হ্যাঁ, 7 জন লোক নিয়ে যাবে। 7 জন আটবে কোথায়? না, আট জায়গা আছে, আপনি বসে দেখতে পারলেই হবে। এই বাস স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন, 40 টাকা নেবে বকখালি। এই বাসটাও যাবে বকখালি, আপনারা চাইলে এই বাসেও বকখালি যেতে পারেন। বাসের ভাড়া 28 থেকে 30 টাকা। আমরা অটোতে যাব বকখালি। নামখানা থেকে বকখালি 27 থেকে 28 কিলোমিটার লং রুট। কুইক সার্ভিস যদি চান তবে অটোকেই রেকমেন্ড করব, না হলে বাস। আমরা অটোতে যাই।
পুরোনো স্টেশনে নেমে আমরা এখন টোটোতে করে আমরা বকখালি যাচ্ছি। এটা শেয়ার গাড়ি, 40 টাকা করে পার হেড লেগেছে। গাড়িটা খুব জোরে যাচ্ছে, মানে খুব জোরে চালাচ্ছে গাড়ি। সেই এবং খুবই অল্প সময়ে কিন্তু আমরা বলতে দাও। ভালো লাগছে, তবে গাড়ি যে অটো যেভাবে চলছে টোটো অপেক্ষা অটো ভাড়া করে নেওয়াটাই ভালো হবে আমার মনে হয়। আমরা এইমাত্র জানতে পারলাম নামখানা থেকে 27 কিলোমিটার টোটোতে করে যাচ্ছি। আর 10 মিনিট আছে। আসুন সবাই মিলে বকখালি বেড়াতে, অটোয় চড়ে বকখালি নামখানার থেকে অটোয় চড়ে আসুন। 40 টাকা ভাড়া, রিজার্ভ করতে চাইলে 350 টাকা ভাড়া। আমার ফোন নম্বর হচ্ছে 7866961580। আমার নাম প্রশান্ত, আমি অটো চালাই। আর সবাই মিলে আসুন, বকখালি খুব দারুণ প্লেস, গরমের সময় আসুন, মজা নিয়ে যান। আমরা বকখালিতে পৌঁছে এবার শুরু হয় হোটেল খোঁজা, আর হোটেলেই হয় আমাদের সঙ্গে স্ক্যাম। সেটা কি এবার আপনাদেরকে বলছি। আমরা এই হোটেলে আছি, হোটেল মধুবন। বাইরে থেকে তাই মনে হবে, আমরা সেটা ভেবেই চেকিং করি, কিন্তু দরজায় লেখা আছে চিনি হোমস্টে। এরপর থেকে যা বলবো এই চিনি হোমস্টের উদ্দেশ্যে। আমরা মধুবনে থাকিনি, তাদের সার্ভিস কেমন সেটাও আমরা জানি না। এই রুমে আমরা থাকি, 350 টাকা রুম ভাড়া, 30 টাকা সার্ভিস চার্জ। সার্ভিস কিছুই পাইনি, সব মিলিয়ে 380 টাকা। এই 380 টাকার মধ্যেই একটা স্ট্যান্ড ফ্যান দেওয়ার কথা হয়েছিল। পরে একজন ভদ্রলোক এসে বলেন, স্ট্যান্ড ফ্যান একদিনে 100 টাকার বিল উঠবে, কেন দিয়েছিস? পার্টি থাকলে থাকবে, না থাকলে চলে যাবে। আমার এই কথাটা শুনে খুব খারাপ লেগেছে। এদের ব্যবহার খুব বাজে। যদি সবগুলো তুলে ধরতে থাকি তাহলে দুটো ভিডিও শেষ হবে না। তাই আমি এই হোটেলকে রেকমেন্ড করব না, মানে চিনি হোমস্টেকে রেকমেন্ড করব না। এরপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে সমুদ্রে স্নান করতে যাই। আর কি করলাম আমরা বকখালিতে দেখতে হলে সঙ্গে থাকুন, আর সঙ্গে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে কোনো নিউ ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।